আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদরা 2024-এর অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 2 দাগের প্রশ্ন অর্থাৎ আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে যেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যের উত্তর দাও। একে আছে এসআইতে জি এর মান, এটা এই বিয়েরটা হবে। দুই যেটা আছে কেজি পার লিটার এককে পারদের ঘনত্ব হবে, এটা হচ্ছে 13.6। তিনের দাগে কঠিনতম মৌল হলো, এটা হিরে হবে। 4 হচ্ছে অ্যামাইলেজ উৎসেচক গঠনে যে আয়নের প্রয়োজন হয় তা হলো, এটা হচ্ছে Cl-। 2 দাগে যেটা আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। একে আছে বাধাহীনভাবে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর সূত্রগুলি লেখো। এর উত্তরটি হলো প্রথম সূত্র, শূন্যস্থানে একই উচ্চতা ও স্থির অবস্থা থেকে পতনশীল সকল বস্তু সমান দ্রুততার সঙ্গে নিচে নামে। 2 হচ্ছে দ্বিতীয় সূত্র, স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল বস্তুর বেগ বস্তুর পতনকালের সমানুপাতিক। ওই বস্তুটির টি সময়ের স্থিরাবস্থা থেকে গতিশীল হলে বস্তু কর্তৃক অর্জিত বেগ হয় ভি, অর্থাৎ ভি ইজিক্যাল টু টি। এরপর 3 যেটা হচ্ছে তৃতীয় সূত্র, স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল বস্তু দ্বারা নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব বস্তুর পতনকালের বর্গের সমানুপাতিক। অবাধে পতনশীল বস্তু টি সময়ে স্থিরাবস্থা থেকে উলম্ব দূরত্ব এইচ অতিক্রম করলে। এরপরে 2 যেটা হচ্ছে নিউক্লিয়াস বা কেন্দ্রক বলতে কি বোঝায়। 35/Cl17 পরমাণুটি ভর সংখ্যা কত, এটা হবে ভর সংখ্যা হবে 34। নিউক্লিয়াস বা কেন্দ্রক পরমাণুর কেন্দ্রে একটি ছোট জায়গায় প্রোটন ও নিউট্রনগুলি জোটবদ্ধ অবস্থায় থাকে, একে পরমাণু নিউক্লিয়াস বলে। এরপরে 3 দিকে আছে একটি অধাতুর নাম লেখো যা তাপ ও তড়িতে সুপরিবাহী, এটা গ্রাফাইট হবে। এরপর হচ্ছে লেড নাইট্রেটের সংকেত লেখো, এটা PbNO3(2). এরপর যেটা হচ্ছে লাইফ সায়েন্স, একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে লবণাক্ত পরিবেশে বসবাসকারী প্রাণীর ফুলকায় থাকে, এটা হচ্ছে ক্লোরাইড কোষ। 2 হচ্ছে একটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু হলো, এটা হচ্ছে সেন্ট্রোজোম। 3 হচ্ছে ক্যান্সার আক্রান্ত কোষে কোন অঙ্গাণুর সক্রিয়তা বৃদ্ধি পায়, এটা হচ্ছে লাইসোজোম হবে। 2 হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। একে আছে অ্যান্টিফ্রিজ প্রোটিন কি কাদের দেহে দেখা যায়, এর উত্তরটি হলো অত্যাধিক ঠান্ডায় বসবাসকারী প্রাণীদের বেঁচে থাকার জন্য রক্তে এক ধরনের পদার্থ সংশ্লেষিত হয় যেগুলি দেহতরলকে জমে যেতে বাধা দেয়, তাদের অ্যান্টিফ্রিজ প্রোটিন বলে। অ্যান্টিফ্রিজ প্রোটিন কোষীয় তরল জমে বরফ হয়ে যেতে বাধা দিয়ে থার্মাল হিস্টেরেসিস প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করে, তাই অত্যধিক ঠান্ডা অঞ্চলে প্রাণীদের শরীরে এটি না থাকলে এদের দেহতরল জমে বরফ হয়ে যেত এবং প্রাণীটি শেষ পর্যন্ত মারা যেত। এরপরে 2 যেটা হচ্ছে অধিক উচ্চতাযুক্ত পরিবেশে বসবাসকারী প্রাণীর দেহে হিমোগ্লোবিনের পরিমাণ বেশি কেন, এর উত্তরটি হলো অধিক উচ্চতাযুক্ত পরিবেশে বাতাসে অক্সিজেনের পার্শ্বীয় চাপ কম থাকে, তাই রক্তে লোহিতাক্ত কণিকার সংখ্যা বেড়ে যায়, কারণ লোহিতাক্ত কণিকার অভ্যন্তরে বর্তমান হিমোগ্লোবিন কলাকোষে অক্সিজেন পরিবহনে সাহায্য করে। এরপরে 3 যেটা আছে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল বলতে কি বোঝায়, এর উত্তরটি হলো পরিণত উদ্ভিদ কোষে কোষ গহ্বর বা ভ্যাকুয়ালগুলি পরস্পর মিলিত হয়ে একটি বড় ভ্যাকুয়াল তৈরি করে, ফলে নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষপ্রাচীরের ভিতরে দিকে পরিধি বরাবর বিন্যস্ত থাকে। ভ্যাকুয়ালকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এই রকম বিন্যাসকে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল বলে। তাহলে আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে একে দাগে যেটা আলিপুরদুয়ার এমসি উইলিয়াম
হাই স্কুল, এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।